Hey, hello everyone, welcome to my another mini vlog. So দেখো আজকে ওয়েদারটা দেখতেই পাচ্ছো, বৃষ্টি বৃষ্টি হয়ে সারাদিন মেঘলা মেঘলা কেমন হয়ে আছে। আর এদিকে দেখো হাওয়াও হচ্ছিল, মোমো আর মা এখানে কি কাণ্ড করছে এখানে দেখো। তারপর বিকেলবেলা হয়ে যাওয়ার পর সন্ধেবেলাতে আমি আমার সব কাজকর্মগুলো করে রেডি হয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো ঘরে এলাম, এসে লাইটটা অন করিয়ে নিলাম, করে নিয়ে দেখো ঘরটা মেস হয়ে আছে, কারণ আমি দুপুর একটু শুয়েছিলাম। তারপর দেখো রেডি হয়ে নিলাম তাড়াতাড়ি, মোমোকেও রেডি করিয়ে দিয়েছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। আর কোথায় যাচ্ছি তোমরা একটু পরেই জানতে পারবে। শর্ট ভিডিও করি। আজ আমরা বেরিয়েছিলাম মোটামুটি ওই 8টা নাগাদ। তো ভীষণ ঠান্ডা লাগছিল, মানে শীতকালের থেকে কিছু কম লাগছিল না। তাও আর কি বেরিয়ে গেছিলাম। তো ছেলেটাকে একটু চিন্তা হচ্ছিলো যে ও তো একটা সিম্পল ড্রেস পরেছে, ও ঠান্ডা ঠান্ডা যদি লেগে যায়। সো দেখো মোটামুটি আমরা চলেই এলাম দোলতলার মেলার কাছে, আমাদের যেটা এখানে সব থেকে ভালো হয় যে মেলাটা। তো ঢুকেই প্রথমে দেখে নিলাম রাধা গোবিন্দের মন্দির, একটু দর্শন নিয়ে নিলাম। তারপর দেখো টুকটুক করে এগিয়ে গেলাম সামনে মেলার দিকে। টুকটাক জিনিসই কিনেছিলাম, কারণ সত্যি বলতে সেরকম কেনার কিছু আমার চোখে লাগেনি, বা লাগলেও কেনা সত্যি বলতে ইচ্ছে করছিল না, কারণ এই জাস্ট ঘুরিয়ে এসেছি, ঘোরার এখনও হ্যাংওভারটা মাথা থেকে যায়নি। বাট তাও মেলাটা যেহেতু হচ্ছে, মিস তো করা যাবে না, তাই একবার চক্কর দিয়ে এলাম। যদি কিছু জিনিস থাকতো কেনার বা নেওয়ার মতো নিতাম অবশ্যই। আর এদিকে দেখো কত কিছু বিক্রি হচ্ছে, হ্যান্ডমেড জুয়েলারি বাগেরা সব কিছু। বাট আমার এত আছে আর আমি এত এসবই কিনি, অভিষেক যদি আবার মেলা থেকে আলাদা করে কিনি তাহলে আমাকে একদমই মানে শেষ রক্ষে রাখবে না, তাই আমি আর একটাও বায়না করিনি ওখানে কিছু। देखिए तो कुकुरটা দেখাতে পারতে এইখানে আছে, এইটা দিয়ে যাবো, ওটা দিয়ে দেখো এটা কি আছে। এখানে না ঠাকুর বসার বেশ ভালো ভালো আসন বিক্রি হচ্ছে, জানো আসার সময় নেবো। অরেঞ্জগুলো, এই এখানে কি সুন্দর কালারের পার্পল কালারের কাপগুলো দেখো, ইউনিক লাগছে না? ওই পার্পল কালারের গুলো, ওই যে বড় কাপ।
আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল মেলাতে, যেহেতু এখন উইকেন্ড, স্যাটারডে সানডে ভিড় তো থাকবেই। আর তার থেকেও বড় কথা হচ্ছে বৃষ্টির ওয়েদারের জন্য কালকে মার্কেটটা, হয়তো গতকাল মার্কেটটা একদমই খারাপ গেছে, তো আজকে মার্কেটটাতে ভিড় থাকাটাই খুব স্বাভাবিক। কারণ আজকে ওয়েদারটা খুব সফট ছিল, একদম গরম ছিল না, ঠান্ডাই ছিল, তো মানুষ তো বেশি করে বেরোবেই কমফোর্টেবল ওয়েদারে। আর সত্যি বলতে আমরা প্রতি বছরই একবার দুবার বা তার বেশিও কখনো কখনো আসি, কিন্তু এই বছর যেন একদম ভালো লাগছে না। কারণ আমরা জাস্ট রিসেন্ট ফিরেছি, মানে 1 সপ্তাহ হয়তো হবে ফিরেছি আমরা ট্রিপ থেকে। আর যেহেতু ট্রিপটা অনেকটাই লং ছিল, প্লাস কাছাকাছি তো ছিল না, অনেকটাই ডিস্টেন্সও ছিল সেই জন্য। আর তারপরেও এছাড়াও আমাদের অনেক প্ল্যান আছে এখন, মানে রিলেটিভসদের বাড়ি যাওয়ার আছে বিভিন্ন রকম পুজো পাঠে, তো তাই আর আলাদা করে কোনো মেলা অ্যাটেন্ড করার ইচ্ছে করছে না। আর যা যা দরকার প্রয়োজনীয় ছিল আমাকে সব কিছু আমার শাশুড়ি মা বলে দিয়েছিল নিতে, তো আমি সেগুলো নেওয়ার চেষ্টা করেছি। সব কিছু পাইনি, বাট তাও যতটা পেরেছি নিয়েছি। আর এখানে এই মাটির খেলনাগুলো দেখো। তারপর ওগুলো আমরা দেখে টেকে চলে এলাম জিলিপি নিতে। এখানে জিলিপি দোকানে মোমো দাঁড়িয়ে আর ওয়েট করতে পারছিল না, ভাবছিল কতক্ষণে নিয়ে গিয়ে খাবে। আর এটা হচ্ছে মেলার এন্ট্রেন্সটা। তারপর দেখো ওইখানে একটা চপের দোকান বসে, মোচার চপটা বিক্রি হয়, ওটা এবছর বসেনি। আর এখানে দেখো টেস্টে অমৃতিও ভাজছিল, তো আমরা নিয়েছিলাম 500 জিলিপি আর 5টা অমৃতি 5 জনের জন্য। আর দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম যে আমার মেকআপটা ঠিকঠাক আছে কিনা, বাট কি আর বলবো, আমি একদম বিধ্বস্ত, আমি টায়ার্ড আমার ছেলেকে নিয়ে, এটাই ব্যাপার। আর এই যে দেখো অমৃতিগুলো ভাজাও স্টার্ট করে দিয়েছিল, জিলিপিটা আগেই ভেজে নিয়েছিলেন ওই যে উনি, ওটা আমাদেরই প্যাক করছিলেন। তারপর আমাদের 150 থেকে 200 টাকার মতো হয়েছিল, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না। তো ওটাকে নিয়ে আমরা চলে গেলাম আমাদের স্কুটির দিকে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর একটু সামনেতে গিয়ে স্কুটিটা রাখা হয়েছিল, কারণ এখানে আর রাখার কোনো জায়গা ছিল না, বেশি কাছাকাছি রাখলে তারপর পরে আর বার করা যায় না, স্কুটি হোক বাইকই হোক। তো এই যে আমাদের স্কুটি তো ওঠার জন্য ছোটাছুটি করছিল। তারপর দেখো আমরা বাড়ি এসে গেলাম, এসে মোমোকে ও যে খেলনাটা কিনেছে ওটা দেখাচ্ছিলাম। আর ওটা ওর বাবা ওকে দেখাচ্ছিল যে এরমভাবে করতে, বাট ও পারছিল না, ওটাকে নিয়ে ছোটাছুটি করছিল। সো এই ছিল আজকের ব্লগ। সো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।